إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: الجهاد ماض إلى يوم القيامة. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: نصرت بالشباب وخالفني الشيوخ. أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए कराम, अजीज़ नौजवान, সমবেত বেরাদরান ইসলাম, 2 দিন ব্যাপী আজকের এই মুফতি সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। দেশটা মুসলমানের দেশ। বর্তমানে বাংলাদেশে ওয়াজের সিজন। আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, আমার কানে আরেকটা মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমি ইরানিতে যাওয়া আসার পথে বেশ কয়েকটা মাহফিল অতিক্রম করেছি। বর্তমান পৃথিবীর 58টি মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলিম অমুসলিম রাষ্ট্র মিলে যত ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হয়, তার মধ্যে 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে মালয়েশিয়া, 4 নম্বর যদিও মুসলিম রাষ্ট্র না, কিন্তু 36 কোটি মুসলমানের বসবাস আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 56,000 বর্গমাইলের ভিতরে প্রতি রাত্রে 3 থেকে 3,500 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশটা মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যতগুলি ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। যতগুলি পেপার, প্রত্যেকটা পেপারে ইসলামিক পাতা একটা আছে। আপনারা আমার কথা বাংলা ভাষা বুঝেন তো? আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো নাকি? কবরস্থানে তো না? হ্যাঁ, জিন্দাজিরের মধ্যে মধ্যে বুঝায়েন আমাকে। ইসলামের নাম ছাড়া বাংলাদেশে কিছুই চলে না। ইলেকশন যখন আসে তখনই কিন্তু মাজার জিয়ারতের হিরিক লাগে। আপনি দেখবেন ইলেকশন আসলে প্রার্থী সে যেই হোক মাথায় টুপি দেওয়া লাগে।
কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যাবেন, রাস্তার পাশে যতগুলি সিএনজি আর পেট্রোল পাম্প, সবগুলোতে মুসলমানের নামাজ আদায়ের জায়গা আছে। মন্দির আছে তো, চার্চ, গির্জা, হ্যাঁ? গোটা বাংলাদেশের ইউনো অফিস থেকে শুরু করে, থানার ওসি সাহেবের অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেক অফিসে মুসলমানের নামাজের জায়গা আছে, আছে না? মতিঝিলের অফিস পাড়ায় ঢুকে দেখেন, এক একটা অফিসে জোহর আসরের জামাত 2-3 জামাত হয়। এইসব বিশ্লেষণে বোঝা যায় দেশটা হিন্দুরার। আস্তে কথা বলেন কেন? কার দেশটা? কার দেশটা? মুসলমানের দেশ। আমরা মুসলমান, আমরা মুসলমান। জি, আমরা কোন মুসলমান? ওয়াজ কিন্তু 2 দিন পর্যন্ত অনেক শুনেছেন, আমি ওয়াজ করি না। আমি কয়েকটা আওয়াজ আপনাদের সামনে দিয়ে যাব, মনে রাখবেন আমরা মুসলমান। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের কাছে 3টা বড় কিতাব, 100 ছোট কিতাব নাজিল করেছেন। আজকের পৃথিবীতে 100 ছোট কিতাব সহিফা আল্লাহ পাক নাজিল যা করেছিলেন, গোটা পৃথিবীর কোনো মিউজিয়াম বা কোনো জাদুঘরে একটা সহিফার অস্তিত্ব নাই। আছে কোথাও? হ্যাঁ? ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাজিল করেছিলেন। গোটা বিশ্বের ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যেই তাওরীত কিতাব নাজিল করেছিলেন, বাবার বেটা হইলে পৃথিবীর কোনো মিউজিয়াম থেকে বের করে সেই মেইন কপিটা একটু দেখাও। আছে? জি। জবর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন, গোটা পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নাই। আমার নবী পৃথিবীতে আগমনের 500 বছর আগে মাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমার আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর পরে এসে দেখলেন ইনজিল কিতাবের বংশ নাই। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে তরিকা দিয়েছিলেন, যে আদর্শ দিয়েছিলেন, যে বিধান দিয়েছিলেন, আল্লাহর নবী 500 বছর পরে এসে দেখেন তার বিন্দু মাত্র কারো কাছে নাই। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360 বুত দিয়ে সাজানো হয়েছে। বাইতুল্লাহর ভিতরে মূর্তি ফিট করা হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, বড় বড় তার চরম সীমায় তারা পৌঁছে গেছে। তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। শুধু তাই না, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। শুধু তাই না, অসভ্যতার এমন চরম সীমায় পৌঁছেছে, জাহালতের এমন চরম সীমায় পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে মেয়ে সন্তানকে জিন্দা কবর দেয়। কয় বছর পরে? কয় বছর? 500 বছরে ঈসা আলাইহিস সালামের যা আছে সব শেষ। আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? কয় বছর? 1450 বছর। ফজরের নামাজ মনে হয় 40 রাকাত ছিল, এখন 4 রাকাত রয়েছে। জি। উজুর ফরজ ছিল 12টা, এখন আছে 4টা। কথা বলেন। জি। 500 বছরের সব শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন 1450 বছর। আপনার চাইতে আপনার সুন্নত, হাতের পায়ের নখ কাটার সুন্নত
এখনো আছে, শরীরের পশম কাটার সুন্নত এখনো আছে, মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে, চুল কাটার সুন্নত এখনো আছে, বাথরুমে যাওয়ার সুন্নত এখনো আছে, মসজিদে যাওয়ার সুন্নত এখনো আছে, আদনার চাইতে আদনা সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার কোনো পরিবর্তন নাই। সাড়ে 1400 বৎসর, 1450 বৎসর কোরআনে কারিমের জের জবর নক্তার পরিবর্তন হয় নাই। জমানার পরিবর্তন হয়েছে, ইসলামের বিধানের পরিবর্তন নাই। মক্তবে যখন পড়তাম আজকের থেকে 50-55 বছর আগে, মক্তবের কারি সাবরা আমাদেরকে পড়াইতেন, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। টাট্টিগুলো আপনারা চিনেন না, এখন ডিজিটাল যুগের মানুষ। টাট্টি চিনেন তো? টাট্টি বোধহয় ঘরের সাথে অ্যাটাচড। জি, টাট্টি ঘরের সাথে অ্যাটাচ না পুষ্করিণীর পারে? কথা কয় না। টাট্টি কলা পাতার বানানো, বাঁশের বানানো, পাতার বানানো, বেড়ার বানানো, গাছগাছালির চিপায় পুষ্করিণীর পারে, সেই খালের পারে বাড়ির থেকে বদনা দিয়ে পানি নিয়ে তারপরে যাইতে হইত। পোকামাকড় তো নাই, কথা বলেন। দুর্গন্ধ তো মোটেও ছিল না। সেখানে যাইতে ইসলামের বিধান কোন পাও? জি, কোন পাও? বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমান ডিজিটাল যুগে ওয়াশরুম। এখনো কি পুষ্করিণীর পারে? এখন কোথায়? শুধু কি তাই? বাবা ছিল কৃষক, ছনের ঘর, টিনের ঘর, এই দিয়ে মা বাবা চলছে। ছেলে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, মানে প্রচুর পয়সা কামায়, বিদেশের বাড়িতে থাকে, সেখান থেকে দেশে আইসা ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করে, তারপরে ট্রিপ্লেস বাড়ি বানাইবার জন্যে বাবার কাছে কাগজপত্র দিয়া কন্ট্রাক্টর ঠিক করে চলে গেছেন, টাকা পয়সা পাঠাইতেছে, বাড়ি নির্মাণ প্রায় শেষ। ছেলে টেলিফোন করে বাবাকে জিজ্ঞেস করেছেন, আব্বা বাড়ির কামটা কতটুকু হয়েছে? বলে ফ্লোরের টাইলস টুলস লাগানো সব শেষ, দরজা জানালা লাগানো শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে ওয়াশরুমের কাজ করবে। ছেলে ডাক দেখো, আব্বা ওয়াশরুমের কাজ করবে, ওয়াশরুমের টাইলস কোথায় থেকে আনছেন? বলে কেন? কক্সবাজার যেখান থেকে ফ্লোরের টাইলস কিনছি, রুমের টাইলস কিনছি, সেখান থেকে একসাথে মিলে এত ওয়াশরুমের টাইলস আনছি। ছেলে চিৎকার করে ডাক দিয়ে বলছে, নো, হবে না। তার কারণ হলো ওয়াশরুমে যে টাইলস লাগানো হবে সেটা জীবাণুমুক্ত হইতে হবে, সুগন্ধযুক্ত হইতে হবে। জীবনভর কষ্ট করেছেন, এখন আপনারা বুড়া বুড়ি দুইজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ফ্লোরের বাথরুমের ওয়াশরুমের টাইলস এটা সিঙ্গাপুর থেকে অর্ডার দিয়ে আমি পাঠাই দিয়েছি, যা কক্সবাজারের টাইলসে হবে না। ফ্লোরের মধ্যে যে টাইলস লাগিয়েছেন এর চাইতে দামি সুগন্ধযুক্ত টাইলস, সিঙ্গাপুরি টাইলস লাগিয়েছেন ওয়াশরুমে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সংসদে কি কোনো বিল এ পর্যন্ত পাস হয়েছে? টাট্টিতে যাওয়ার সময় যেহেতু বাম পাও ছিল, এখন যেহেতু ডিজিটাল যুগ, ওয়াশরুম হয়ে গেছে দামি টাইলসের, সুতরাং এখন আর বাম পাও দিয়ে গেলে মান সম্মান থাকে না, দুই পাও একসাথে দিয়ে যাওয়া লাগবে। বলেন বলেন বলেন। আরে যুগ পরিবর্তন হতে পারে, মডার্ন হতে পারে, আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, স্মার্ট হতে পারে, আরে কর্ণফুলী টানেল হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন? হয়েছে পরিবর্তন? কিয়ামত পর্যন্ত হবে না। হবে হবে
কেন হবে না? 500 বছরে সব পরিবর্তন হয়ে গেল, 500 বছরে সব তছনছ হয়ে গেল, অতীতের যা আছে সব কিছু তছনছ হয়ে গেছে, এখন কেন হবে না? উলামায়ে কেরামকে সাক্ষী রেখে 2-4টা কথা বলে আলোচনা শেষ করতে চাই। ভালো করে হৃদয়ঙ্গম করবেন, ভালো করে কথাগুলি শুনবেন, ভালো করে মনে রাখবেন। হয়তো কথা শোনার পরে অনেকে রাগ করতে পারেন, রাগ করলে রাগ করবেন, চেয়ারম্যান সাহেবরে বলে দিবেন আগামী থেকে যেন দাওয়াত না দেয়। খুব ভালো করে মনে রাখেন, অতীতের নবী দুনিয়াতে আসছে, নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই, কোনো নবী তার খলিফা ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলছেন আমি চলে যাচ্ছি, আবার নবী আসবে, আমি চলে যাচ্ছি, আবার নবী আসবে, আমি চলে যাচ্ছি, আবার নবী আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর 500 বছর আগে পৃথিবীতে এসে তিনি ঘোষণা করেছেন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আহমদ নামের বিশ্বনবী, আখেরি নবীর খুশখবরি দেওয়ার জন্যে। আমার পরে বিশ্বনবী, আখেরি নবী, যার খাতিরে আসমান জমিন তৈরি, তিনি পৃথিবীতে আগমন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাকের দ্বীনের, আল্লাহর হিকমতের, আল্লাহর কিতাবের, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে হিকমত থেকে কিছু কিছু করে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহ পাক নাজিল করেছেন। আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগি শেষ। রাসূল আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে উটের উপর সওয়ার, সেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে দ্বীনের কিছু কিছু অংশ যখন যার জন্য যতটুকু প্রযোজ্য সেইটুক দিয়েছিলাম। আজকে আল্লাহ পাকের হাবিব আপনার মাধ্যমে আপনাদের এই দ্বীনকে আমি আল্লাহ পাক অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। উম্মত ভালো করে শুনে রাখো, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। আমি পরিষ্কার খলিফা নিয়োগ করে ঘোষণা দিয়ে গেলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি আমার সুন্নত, আমি আমার আদর্শ, আমি যতটুকু পর্যন্ত ইসলামের বিধানাবলী উম্মতকে বুঝাইয়া যাইতে পারলাম, পরবর্তীতে আমার খোলাফায়ে রাশিদিন এসে উম্মতের জন্যে যেই সিদ্ধান্ত ঘোষণা করবেন, উম্মত আমারটা যেমন মানতে হবে, খোলাফায়ে রাশিদিনেরটাও সেইভাবে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই। আমি ঘোষণা করে গেলাম উম্মত ভালো করে শুনে রাখো, এই উম্মতের উলামায়ে কেরাম শুধু আমি নবীর নায়েব নয়, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীর নায়েব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত 1450 বছর দিন রাসূল যেমন রেখে গিয়েছিলেন এখনও এমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। আদনা কোনো কিছুর পরিবর্তন হবে না। খুব ভালো করে মনে রেখেন, কেন হবে না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে বনি ইসরাইলের 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ। তাদেরকে আল্লাহ পাক মান্না ওয়া সালওয়া দিয়েছেন, মুফতে খাবার, খাবারের টাইম হতো, পেটে খিদে লাগতো, খাবার চাহিদা হতো, খাবার আসমান থেকে নাজিল হতো। সেই খাবার খাইয়েও তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহ পাকের মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মূসা তোমার আল্লাহরে বলো পেঁয়াজ দিতে, রসুন দিতে, আলু দিতে, হলুদ দিতে, মরিচ দিতে, আমরা নিজেরা মজা করে পাক করে খাবো। ঠিক আছে, তাদের জন্য সেটাই দেওয়া হলো। মূসা আলাইহিস সালামের উম্মত। আর আমাদের যখন পানি থাকে না, আমাদের যখন বৃষ্টি হয় না, আমরা তখন ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহ পাকের দরবারে হাতটা উল্টাই দিয়ে কান্নাকাটি করি, তারপরে আল্লাহ পাকের দরবার থেকে বৃষ্টি চাই। আর মূসা আলাইহিস সালামের উম্মত, পানি নাই। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মূসা তোমার আল্লাহরে বলো পানি দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মত তো ঠাডা মারা, এগুলিতে ইসরায়েলের জাতি কি যে করে তার ঠিক নাই, কোন সময় হরতাল ডাকে ফেলে সেটারও ঠিক নাই। এরা তো স্লোগান দিতেছে পানি দেওয়ার জন্যে, আল্লাহ কি করি? মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, তো মূসা শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো?
শ্বশুরবাড়ির সালামিটা হাতে কোন কবে রাখছো? মুসা আলাইহিস সালাম করলে এটা তো লাঠি, এটা দিয়ে তো হাতের থেকে যখন সারি তখন সাপ হয়। আল্লাহ ডাক, দেখো সামনে একটা পাথর আছে, এটার মধ্যে বাড়ি দিয়ে দেখো কি হয়। দিছে পাথর দিয়ে, পাথরের মধ্যে বাড়ি, 12টা নহর জারি হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম উম্মতকে ডাক দিয়ে বলছেন, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সবগুলি একসাথে ডাক দিয়ে কয়, যুদ্ধ যদি করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। শেষ কথা, শেষ ওয়াজ শেষ। ভালো করে বুঝছেন? মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, সংখ্যায় কত? জি 6 লাখ। খানা পিনার অভাব? জি খানা পিনার অভাব, পানির অভাব, থাকার জায়গার অভাব, কোনো কিছুর অভাব নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আসমান জমিন আল্লাহ পাক সব তৈরি করেছেন। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, কক্সবাজার নামে কোনো জেলা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে কর্ণফুলী ট্যানেল হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে শেখ হাসিনা নামে কোনো প্রধানমন্ত্রী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধ হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। রাসূলকে যদি দুনিয়াতে প্রেরণ না করতেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইতেন না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, এই হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে সুলাইমানের সিংহাসন হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইব্রাহিম খলিল হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইউসুফের সৌন্দর্য হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে বের হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে 1,24,000 পয়গম্বর নবী হিসাবে পৃথিবীতে আসতো না। আমার রাসূল পৃথিবীতে যদি আল্লাহ পাক প্রেরণ না করতেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে রাখছেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে ঢুকাইছেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকে তোমার নামের সাথে একটা নাম দেখতে পাই। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম কোন নামটা দেখছো, কোথায় দেখছো? বলে, আমি যখন আরশের নিচে ছিলাম, আমার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, সর্বপ্রথম তাকাই দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন ফিরিস্তারা আমাকে আনতে গেছে, দেখি ফিরিস্তাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এসে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত জান্নাতের যত আসবাবপত্র দেখলাম, প্রত্যেকটা আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার গ্রহণ করলাম, প্রত্যেকটা খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম তুমি চিনতে পারো নাই? বলে, না না। আল্লাহ বলেন, আদম তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আল্লাহ পাক যার খাতিরে সব কিছু সৃষ্টি, তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় তার পায়ের নিচে কাঁটা বিছায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটেন, সারাদিন ময়লাগুলি জমা করে রেখে সেই ময়লাগুলি রাসূলের মাথার উপর ঢেলে দিত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে গিয়েছেন, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রক্ত সারা শরীর থেকে বের হইতে শুরু করেছেন। রাসূল রক্তগুলিকে মালিশ করে মরায় মরায় শরীরের মধ্যে লাগাচ্ছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, রক্ত বের হয়ে গেলে সেই রক্ত তো মরাইলে এটার ভিতর ডুববে না, আপনি এইভাবে মরাচ্ছেন কেন? রাসূল বলতেছে, শোনো, আমার শরীরের রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনকে আল্লাহ পাক হয়তো চিরকালের জন্যে ফসল উৎপাদন থেকে বন্ধ করে দিতে পারে, সেই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আবি তালেব
তালেবের ভিতরে 3 বৎসর পর্যন্ত গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। 13টা বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন ভোগ করে রাসূল নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না। হিজরত করে রাসূল মদিনায় চলে গেছেন। সেখানে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে গেছেন। বউ বাচ্চা ফালায় আসছেন মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, টাকা পয়সা অর্থ সম্পদ যাবতীয় সব কিছু মক্কায় ফেলে নিজের জানটা নিয়ে মদিনায় চলে গেছেন। এখন মদিনার জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরামের সাথে রাসূল একজন আরেকজনের সাথে ভাই ভাই করে দিয়েছেন। এইভাবে চলতেছেন। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। রমজানের মাস, শেষ রাত্রে সেহরি ঠিক মতন খাইতে পারে নাই। ইফতার কি দিয়া করবে সেই ব্যবস্থা নাই। পরনে ভালো কাপড় চোপড় নাই, হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই, প্রতিরোধ করার মতো কিছু নাই। এমন সময় 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল যখন মদিনায় আক্রমণ করার জন্য আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আবু জাহেল আসছে 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতদিন নীরবে যা সহ্য করেছ, এখন আর নীরবে সহ্য করা যাবে না। এখন যদি কেউ আক্রমণ করতে আসে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আক্রমণের বদৌলতে আক্রমণই করা লাগবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে আহ্বান করেছেন। সাহাবায়ে কেরাম সবাই ঈশার সামনে বসছেন। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। ইফতার কি করবে না করবে সেই চিন্তা নাই। জীর্ণ শীর্ণ, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। সাহাবায়ে কেরাম ঈশার সামনে বসছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাইতেছেন। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন রাসূল কি শুনতে চাচ্ছেন। একজনের পর একজন উঠে রাসূলের সামনে দাঁড়াইতেছেন আর বলতেছেন, হুজুর, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালাম কি বলছিল, সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও যে যুদ্ধ যদি করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো। আসলি রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার উম্মত আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে আমরা লড়াই করতেই থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে 1450 বছর পর্যন্ত দিন কিভাবে টিকে রয়েছে। আজকে ইসলামী জনকল্যাণ সংঘ 1450 বছর পরে কক্সবাজারে কি জন্য হয়েছে ভালো করে বুঝবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 313 জন সাহাবী, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা রাসূলের সামনে দাঁড়ায় এই কথা বলেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই কাতার বেঁধে সেখানে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোটো ছোটো বাচ্চাও আসছে, কানা খুরা আতুল্লুলা এইসব আসছে, আর এই মাজুর ব্যক্তিরাও চলে আসছেন, অসুস্থ রুগ্ন আসছে। তাদেরকে সবাইকে নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। রাসূল বলেন, সবাই কাতার সোজা করে দাঁড়াও, চেকিং করে মাপে পড়লে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এক সাইড থেকে রাসূল চেক করতে শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে 10 বছর বয়সের একটা বাচ্চা এইভাবে পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়ানো আছে। ইসলামী জনকল্যাণ সংঘ যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, যুবক কাকে বলে, আশিকে রাসূল কাকে বলে, ইসলামের জন্য ত্যাগ কীভাবে স্বীকার করতে হয়। পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফে পড়বার লাগে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, তোমার বাবা নাকি দুনিয়াতে নাই? বলে, জি হুজুর। তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে, হ্যাঁ। বাবা, মার খেদমত করো, জেহাদের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, তো জোরে কইলে মাইসে শুনে আয় রে খোদা, মার খেদমত করো, জেহাদের সওয়াব পাইবা। বাচ্চারা তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, ঘরে গেলাম, যেয়ে দেখলাম মা চোখের পানি গাল বাইয়ে বেয়ে ঝরতেছে, বুক ফাটা কান্না কাঁদতেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা কেন কাঁদো? মা ডাক দিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবারে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসছে, মদিনা আক্রমণ করার জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মোকাবেলা করার জন্য যাবে। আজকে যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু আজকে তোর বাবা তো দুনিয়াতে নাই, সেই সাআদত আমি হাসিল করতে পারলাম না। তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও যুদ্ধের ময়দানে পাঠায়া তারপরে তো আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, সেটাও তো আমার নসিবে হলো না, তোরা ছোটো বাচ্চা। এই কথা মা যখন বলছেন, আমরা মার চোখের পানি মুছে তারপরে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিয়েছেন। রাসূল বলেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছেন? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। 10 বৎসরের বাচ্চারা যুদ্ধে যাওয়ার জন্য যখন গ্র্যান্ডেড হয়ে গেলেন, হুজুর সামনের দিকে যেয়ে দেখে তার ছোটো ভাই 8 বছরের হেডাও দাঁড়ান। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, বাবা
তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, কারণ তুমি ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারা বলেন, হুজুর দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় এনেছি, আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, হুজুর আমাকেও তার সাথে অনুমতি দিতে হবে। রাসূল বলেন, না না, তুমি দেখতেও ছোট, বৎসরের 2 বৎসরের বয়স কম, তুমি ছোট, বয়সের দিক দিয়েও ছোট, আর তোমার শরীরও জীর্ণ শীর্ণ, তোমার বাই একটু হৃষ্টপুষ্ট, তাকে অনুমতি দিয়েছি, তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর 2 বৎসরের বয়স বেশি, স্বাস্থ্যটা একটু ভালো, আর দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, এই জন্যে যদি আমার ভাইকে অনুমতি দিয়ে থাকেন, আর আমি দেখতে ছোট, 2 বৎসরের বয়স কম, এই জন্যে আমি অনুমতি যদি না পাই, তাইলে হুজুর একটা প্রস্তাব আমার রাখবেন কিনা? বলে, কি প্রস্তাব? আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লড়ে হারাইতে পারি, আপনি আমাকে জেহাদের ময়দানে নেবেন কিনা? রাসূল বলেন, তুমি তোমার বড় ভাইকে হারাইতে পারবে? বলো, হুজুর যদি পারি। ঠিক আছে, আসো। 2 জনকে একসাথে খাড়া করেছে। আহা, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়েছেন, ডাক দিয়া বলেছেন, ভাই শোনো, একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে হেরে যাও, সাহাবায়ে কেরামের সামনে তোমার মান সম্মান চলে যেতে পারে। তুমি যদি আমাকে নরম হাতে ধরো, ধাক্কা দেওয়ার পরে যদি তুমি নিচে পড়ে যাও, এই মুহূর্তে আমার সামনে যদি তুমি হেরে যাও, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার সম্মান বাড়বে। তুমি আমাকে নরম হাতে ধরবে, আমি তোমাকে শক্ত করে ধরব। ধাক্কা দিয়েছি বুঝতে পারলে তুমি নিচে পড়ে যাইও। চুক্তিপত্র হয়ে গেছে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের। এবার ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরছে, প্রথম ধাক্কা দিয়েই নিচে ফেলাই দিছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এবার বলেন দেখি। রাসূল বলেন, চলো। গেছেন যুদ্ধের ময়দানে। 313 জন সাহাবী, রমজান শরীফের 17 তারিখ, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার করার ব্যবস্থা নাই। আল্লাহর নবী 313 জনকে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল। 13টা বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন বুক করে 313 জন প্রস্তুত করে আজকে 1000-এর মোকাবেলায় ছেড়ে দিলাম। তারা যদি আজকে ধ্বংস হইয়া যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, কক্সবাজার পর্যন্ত ইসলাম পৌঁছবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, হাতটা উপরের দিকে উঠেছেন, গায়ের থেকে চাদর মুবারক পড়ে গেছে। হুজুর সেজদায় যায় যখন কাঁদতে শুরু করেছেন, তখন মনে করেছি যে হুজুরের জীবন বোধহয় এখন চলে যাবে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তো আপনার সঙ্গে ওয়াদা করেছেন সাহায্য করবে, নিশ্চয় আল্লাহর সাহায্য আসবে। এমন সময় জিবরাইল আমিন আইসা রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে, হুজুর আইসি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল কি নিয়ে আসছো? আল্লাহ কি দিয়া তোমাকে, আল্লাহ কি দিয়া পাঠাইছে? জিবরাইল আমিন বলে, হুজুর অন্যান্য সময় ওহী দিয়া পাঠায়, ইসলামের হুকুম আহকাম দিয়ে পাঠায়, বিভিন্ন পরামর্শ বিভিন্ন কার্যক্রমের কথা আপনাকে বলার জন্য পাঠায়। আজকে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, যুদ্ধের পোশাক পর। এত জোরে সুবহানাল্লাহ কইলে বিপদ আছে, আস্তে করে। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যুদ্ধ করা মানুষের কাজ, মানুষকে যুদ্ধের জন্য বানাইছ, আমাকে যুদ্ধের জন্য বানাও নাই। যুদ্ধ করা তো ফিরিস্তাদের কাজ না, আমি তো ফিরিস্তা, আমি কেন যুদ্ধের পোশাক পরব? আল্লাহ বলেন, তোর যুদ্ধ করা তোর কাজ না, তোর জন্য যুদ্ধ করার জন্য তোরে বানাই নাই, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরে রাসূলের দরবারে এসে বলতেছে, হুজুর 3000 সাথে আছে, আর 5000 ওই যে সাগরের পাড়ে রাইখেছি, ওরা ওয়েটিংয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি দিয়ে জিবরাইল আমিন ময়দানে নামছেন। বদরের যুদ্ধের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, অনেক লম্বা চূড়া ঘটনা। হঠাৎ করে মধ্যে 1-2টা শব্দ বলে দেয়। হঠাৎ করে একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছেন, হুজুর কিসের যুদ্ধ করব? আওয়াজ শুনে ডর করে। রাসূল জিজ্ঞেস করেছেন, কি আওয়াজ শুনে ভয় করে, কি আওয়াজ শুনে ডর করে? বল, হুজুর মানুষ দেখি না, আওয়াজ শুনি। ঘুমাই গেছেন আপনারা?
ঘুমাইছেন? বলে হুজুর মানুষ দেখি না, আওয়াজ শুনি। বলে কি আওয়াজ শোনো? বলে আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। শেষ কথাটা ভালো করে শোনেন, শেষ কথাটা ভালো করে শোনেন। এ পর্যন্ত ইসলাম কি করে আসছে, জনকল্যাণ সংগঠনের কি করা লাগবে, খুব ভালো করে শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের নাম শুনছেন কোনোদিন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারার একজন। তিনি প্রচণ্ড বেগে যখন যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম যখন 1000-এর বাহিনীর ভিতরে প্রবেশ করে ফেলেছেন, গোটা মাঠের মধ্যে যখন ধুলাবালি উঠতেছে, এমন সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে একটা উঁচা ঘোড়ার উপরে বৈশা আবু জেহেল সাহেব যুদ্ধ পরিচালনা করে বড় বড় হাত ডাক দিয়া। দূর থেকে যখন আব্দুর রহমান ইবনে আউফ দেখছেন, দেখে মনে মনে ভাবতেছেন, আবু জেহেলকে যখন দেখে ফেলছি কোথায় আছে, এখন যদি সুযোগ পাই, বুঝেন নাই বোধ হয়, যদি সুযোগ পাই তাইলে আবু জেহেলের উপর আক্রমণ করা লাগবে। তবে বুদ্ধিমানের কাজ হবে, একা তো আক্রমণ করা যাবে না। তার কারণ হলো আবু জেহেল 1000-এর বাহিনীর সেনাপতি, তার কি বডিগার্ড আছে না? বডিগার্ড দেখে আমাকে ছেড়ে দিবে? সুতরাং বুদ্ধিমানের কাজ হবে আমার সঙ্গে কিছু শক্তিশালী মুজাহেদ সংগ্রহ করিয়া একসাথে হয়ে তার উপর আক্রমণ করা। এবং শক্তিশালী মুজাহেদ আশেপাশে কোথাও আছে কিনা দেখার জন্য যেই শখ গোরানি দিছে, এমন সময় ছোটো ছোটো 2টা বাচ্চা দৌড়তা এসে সামনে খাড়িয়া চেহারার দিকে তাকায়া ডাক দেয়, চাচা আবু জেহেল সাহেব রে চিনেন? আল্লাহু আকবার! আবু জেহেল সাহেবকে চিনেন? যেই বলছে আবু জেহেল সাহেবকে চিনেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, বাতিজা তোমরা আবু জেহেল দিয়ে কি করবে? 2টা বাচ্চা ওনার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে দেখাইয়া দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। নিয়ত করে আইছি। জিজ্ঞেস করছেন তোমরা কি নিয়ত করে আসছো? বলে 2টা নিয়ত করে আসছি। 1 নম্বর নিয়ত হলো আজকে যে কোনো মূল্যে আবু জেহেলকে জাহান্নামে পৌঁছাবো, আর যদি এই কাজটা আল্লাহ পাক আমাদের দ্বারা না করায়, আমরা 2 ভাই আজকে জান্নাতে প্রবেশ করব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুল দিয়ে দেখাইছেন, ওই যে জায়গা দেখা যায় এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো 2টা বাচ্চা উড়ন্ত অবস্থায় আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। দিশে আক্রমণ করে মারব গার, কোনখানে গার চিনেন তো? গারে মারবে। ছোট বাচ্চা আবু জেহেল উঁচা ঘোড়ার উপরে বসা, তার লাশটাও গর্দানটাও উঁচা, এখন যে লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং দিছে কোনো সময়? বুদ্ধি শুদ্ধি খুব আছে নাই, কিন্তু এক ভাই আরেক বাইরে ডাক দেখো, ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউটি কাটটা দে। বুঝেন নাই বোধ হয়? এইভাবে ফালানো যাবে না, গোড়ার ফাউটি কাটটা দে। দিছে গোড়ার ফাউ কাটটা, আবু জেহেল নিচে পড়ে গেছেন। 2 ভাই অপর্যপরি আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে বসে কেল্লাটা কেটে নিয়েছেন। মুসলমান, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের হেফাজত আল্লাহ করবে। আল্লাহ কিভাবে করেছেন, কিভাবে করেছেন? আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, ইসলাম এই দেশে বন্যার পানিতে ভেসে আসে নাই। আমরা এ দেশের ঘর জামাই না, আমরা কি মামুর বাড়ির বাদেন না? হ্যাঁ, আরে স্পেন থেকে ইসলামকে সাময়িকভাবে কিছুদিনের জন্য ইসলামকে বিদায় করেছিল যেই ইংরেজ, স্পেন থেকে কোরআনকে যেই ইংরেজ বিদায় করে দিয়েছিল, স্পেনের সমস্ত মসজিদগুলি ধ্বংস করে দিয়েছিল, স্পেন থেকে যেই ইংরেজ স্পেন থেকে আজানকে বিদায় করে দিয়েছিল, টুপিদারি মুসলমানকে বিদায় করে দিয়েছিল, সেই ইংরেজ যাদের সূর্য অস্ত যেত না 250 বৎসর বাংলাদেশ সহ ভারতকে দখল করে রেখে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। আজকে যারা
হ্যাঁ মুসলমান, আজকে যারা মনে করে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, এত সহজ নয়, এত সহজ নয়। তবে আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, ইসলাম কিভাবে আমাদের পর্যন্ত আসছে, ফেসবুকের মাধ্যমে আসে নাই। ইসলাম বিশাল বড় অট্টালিকার মাধ্যমে আসে নাই। ইসলাম অর্থ সম্পদের মাধ্যমে আসে নাই। ইসলাম জীর্ণ শীর্ণভাবে হেরা গুহার থেকে শুরু হয়েছে। হেরা গুহাতে কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম আগমন করেছে। এই দেশে ইসলামকে টিকায় রাখার জন্য আলেম উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। মাসের পর মাস গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় রাখা হয়েছে। তারপরে এই দেশে ইসলাম আগমন করেছে। এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে সমূলে বিদায় করে দিবে। শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হবে। এই দেশে পেন পেলা পেন পড়ানো হবে, হাসের ডাকার ব্যঙ্গের নাচ পড়ানো হবে, রাম রামায়ণের কিচ্ছা পড়ানো হবে। বাংলাদেশের মুসলমান তা মেনে নেবে না। দেশটা মুসলমানের দেশ। মুসলমান পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, ইমাম হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছে। ইসলামের হেফাজত আল্লাহ করবেন কিভাবে করেছে? হজরত আবু বকর সিদ্দিক পরিষ্কার দ্বারায় বলেছেন, জাকাতকে যখন কিছু লোক অস্বীকার করেছে, মুসাইলামতুল কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছে, আবু বকর সিদ্দিক দ্বারায় বলছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইজুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে তার ইন্তেকাল হয়েছে। ইমাম বুখারীকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ও আমার ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে পিটাইতে পিটাইতে দাঁত 2টা হাত ভেঙে দেওয়া হয়েছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাত আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে এই ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের, স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের ঘোষণা ভারতের পক্ষ থেকে, সেই মুসলমানদের পক্ষ থেকে একজন মৌলবী ব্যক্তি সেই দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে 1802 খ্রিস্টাব্দে ঘোষণা করেছেন। তারপরে লড়াই চলছে 250 বৎসর। 1947 সনে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। একটা হবে হিন্দুস্তান, আরেকটা হবে পাকিস্তান। যেখানে হিন্দু মেজরিটি সেখানে হবে হিন্দুস্তান, যেখানে মুসলিম মেজরিটি সেখানে হবে পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম মেজরিটি হওয়ার কারণে। আমরা মুসলিম মেজরিটি হওয়ার কারণে আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছি। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর যখন নির্যাতন করেছেন, আমাদের মাল সম্পদকে লুণ্ঠন করেছেন, গণতন্ত্রকে যখন নস্যাৎ করেছেন, তখন ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যখন বাঙালি জাতির উপরে তাদের আস্থা ছিল না, তারা যখন বাঙালি জাতিকে কুরে কুরে খেয়েছেন, তারা যখন বাঙালি জাতির কাছে ক্ষমতা ছাড়তে রাজি নয়, ক্ষমতা যখন কুক্ষিগত করে রেখেছেন, তখন মজলুম মানবতা, মজলুম মানুষগুলো 7.5 কোটি লোক অস্ত্র ধারণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাকিস্তানিদেরকে বিদায় করে দেশকে আমরা স্বাধীন করেছি। দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। ইসলাম হলো এই দেশের মূল ভিত্তি, এই দেশের মূল ভিত্তি। দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গর্জন দিয়েছেন আইয়ুব খানের বিরুদ্ধে। মোকাবেলা আমরা করেছি ফ্যামিলি প্ল্যানিং আইনের শামসুল হক ফরিদপুরির নেতৃত্বে। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আসছে বাংলাদেশ। এই দেশ হওয়ার পরে বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে 1981 সনে আমরা মোকাবেলা করেছি। এই দেশের হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি আমিনের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। শিখা চিরন্তন জ্বালায় এদেশের মানুষকে মুর্শিদ বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদারা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় আমরা এই মোকাবেলা করেছি।
শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, শতকরা 92% মুসলমানের দেশে, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ, যেখানে আমার বাংলাদেশের লক্ষ কোটি ছাত্রছাত্রী লেখাপড়া করে, তারা মুসলমানের সন্তান, জন্মের পরে তাদের ডাইন কানে আজান বাম কানে একামত হয়েছে, তাদেরকে স্কুল কলেজে গুমরাহ নাস্তিক আর মুরতাদ সমকামিতা শিক্ষা দেওয়া হবে, শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হবে। তা বাংলাদেশে হবে না। ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পরিষ্কার ভাষায় বলতে চাই, হারমোনিয়াম, একতারা, দুথালা, দুল, তবলার ছবি দিয়ে আমার দেশে বই পুস্তক ছাপা হবে না। রামায়ণের ছবি ব্যবহার করা যাবে না, মূর্তির ছবি ব্যবহার করা যাবে না। রামায়ণের কিচ্ছা আমার বই পুস্তকে পড়ানো যাবে না। আমার বই পুস্তকে নবী রাসূলদের কিচ্ছা পড়াইতে হবে। আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে তারাও উজুর ফরজ শিক্ষা করতে হবে, তায়াম্মুমের ফরজ শিক্ষা করতে হবে, গোসলের ফরজ শিক্ষা করতে হবে। আমি এন্তেকালের পরে আমার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নির্দ্বিধায় আমার লাশ ধোয়াইতে পারে, আমার কাফন পরাইতে পারে, আমার লাশ কবরে রাখতে পারে, আমার লাশটার জানাজা করে দিতে পারে, সেই উপযুক্ত সন্তান আমি চাই। ঠিক না ঠিক? যদি চান তাহলে আজকে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, এই হুজুর কেন আপনার ছেলে স্কুলে পড়ে, এই হুজুর কেন আপনার ছেলের কথা বলবে, আমি কেন বলবো? আপনার ছেলে পড়ে আপনি বলতে হবে। প্রত্যেক অভিভাবককে আওয়াজ উঠাইতে হবে, আমার ছেলেকে দিন শিক্ষা দিতে হবে, আমার ছেলেকে দিন শিক্ষা দিতে হবে। আমি হাফেজ বানাবো না, আলেম বানাবো না, কিন্তু ইসলাম যতটুকু পর্যন্ত জানা তার জন্য ফরজ, যতটুকু পাকনাফাক শিক্ষা করা ফরজ, হালাল হারাম শিক্ষা করা ফরজ, এইটুক আমি স্কুলে শিক্ষা চাই। কেডা কেডা রাজি? আরেকবার হাতটা উঠে দেখেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, ইসলামী জনকল্যাণ সংঘ, আমি সংগঠনের সকল সর্বস্তরের সদস্যদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমি আসলে খুবই অসুস্থ এবং খুব ক্লান্ত পরিশ্রান্ত। এই অবস্থায় আপনাদের এখানে হাজির হয়েছি। আপনারা হয়তো বসে বসে দোয়া করেছেন, এই জন্যে কিছু কথা আপনাদের সামনে বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাহারও অন্তরে কোনো দুঃখ লেগে থাকে, মাফ করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের মধ্যেও যেন ইসলামী জনকল্যাণ সংঘ জারি থাকে। এই ধরনের ইসলামের মেলা যেন প্রত্যেক বৎসর এই এলাকায় হতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা সমাজকে পরিচালনা করেন, যারা এখানে উপস্থিত আছেন, আমি তার সকলের নাম জানি না, যাদেরকে দেখতেছি যাদেরকে দেখতেছি না, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে দ্বীনি নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ধৈর্যের সাথে বসে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। উনি কি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নেতৃত্বের উচ্চ আসন পর্যন্ত পৌঁছায় দেন এবং দ্বীনি কাজের সঙ্গে যেন সম্পৃক্ত হয়ে জীবনের শেষ পর্যন্ত পৌঁছতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।